আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে অপূর্ব রাত্রেবেলা নিয়ে এসেছিল খেজুরের রস। আমরা সবাই অনেক এনজয় করে খেয়েছি। অ্যান্ড দেন সকাল সকাল উঠে আমি রান্না বসিয়ে দিলাম। আজকে আমি আমার বাবার বাড়িতে যাব, তাই সকালবেলায় রান্না বসিয়ে দিলাম। তারা এখনও কেউ ওঠেনি। যদি নাস্তা খাওয়ার ওয়েট করি তাহলে আমার রান্না অনেক দেরি হয়ে যাবে। এরপরে করি ভর্তার ভাত। সবাই আমরা এটা অনেক লাইক করি, তাই আমি যেহেতু সবাই আছে তাই করলাম। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম। অ্যান্ড দেন আব্বু আসলো আমাদেরকে নিতে। আর আমাদের প্রচুর ব্যাগপত্র ছিল সবার, তাই সবগুলো নিয়ে আসতে হলো সবাই মিলে। আমাদের সবার হাতেই কিছু না কিছু ছিল। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে। আর আমার কাছে এখন ভীষণ হ্যাপি লাগছে। একদিক থেকে হ্যাপি লাগছে, আরেক দিক থেকে একটু স্যাড লাগছে। স্যাড লাগছে হচ্ছে আমার হাজব্যান্ডকে একা একা রেখে যাচ্ছি, তার খাওয়ার অনেক প্রবলেম হচ্ছে। আর হ্যাপি লাগছে বাবার বাড়িতে যাব, তাই অনেক হ্যাপি। এরপর সবাই অনেক আড্ডা দিলাম, এনজয় করলাম। অ্যান্ড দেন আমরা সবাই বড়ই খাচ্ছিলাম গাড়িতে বসে। এটা কিন্তু আমাদের মানে সব সময়ের একটা অভ্যাস। এটা আমরা আমাদের আম্মুর কাছ থেকে পেয়েছি। আম্মু কোথাও জার্নি করতে গেলে এরকম টক খায়। এরপর গাড়ির তেল নিতে একটা জায়গায় দাঁড়ায়, আর ওখানে অনেক খাবার দাবারও ছিল, কিছুটা সুপার শপের মতো। তো এখান থেকে আম্মু কিছু জিনিস নিয়ে নিল সবার জন্য। পাউরুটি, বিস্কিট অ্যান্ড চকলেট এরকম কিছু নেয়। সব সময় আসা যাওয়ার সময় এগুলো নেয়। এরপরে আমরা কিছু নাস্তা খাওয়ার জন্য বসলাম। অর্ডার দিয়ে এসে আমরা বসেছিলাম সবাই মিলে। এই তো আমাদের খাবার চলে আসলো, ঝাল পেটিস, তারপরে হচ্ছে রোল, বার্গার। আর এদিকে সবাই মাসাবকে একটু একটু করে খাওয়ানো ট্রাই করছিল। সব যেহেতু একজনের হাতে খায় না। অ্যান্ড আমরা 2টা পার্সেলও নিলাম। আমার ভাই যেহেতু বাড়িতে আছে তার জন্য বার্গার নেওয়া হলো। এরপর মাসাব গাড়িতে উঠতে চাচ্ছিল না, সে ভাবছে তাকে আবার ঢাকায় নিয়ে দেওয়া হবে। আমরা এটা নিয়ে অনেক মজা করছিলাম সবাই। এই তো আমরা আবার রওনা দিয়ে দিলাম। আর এদিকে আমার বোন ভিডিও করছিল নিজে নিজে আমার মোবাইল নিয়ে। আমি পিছনে বসেছিলাম, ওর পিছনে ছিলাম আমি। তখন আমার কাছে একটু খারাপ লাগছিল, তো আমার ফোন ওর কাছে দিলাম, আর ও বসে বসে এইসব বাথরুমও করছিল। এরপরে বাসায় চলে এলাম। বাসায় আসার পর কাকাদের ঘরে এলাম ওদের সাথে দেখা করার জন্য। দাদু যেহেতু এখানে ছিল, পাশাপাশি এই ঘর থেকে ওই ঘরে 1 মিনিটও লাগে না, এরকম এক বিল্ডিংয়ের পাশে আরেক বিল্ডিং এরকম। তো এটা আমাদের নতুন করা হয়েছে কাকাদের জন্য, 2 কাকার জন্য। তা এখনও গোছগাছ করা হয়নি, যেহেতু আমার কাকি নাই, মানে কাকা এখনও বিয়ে করে নাই। অবশ্য বিয়ে করলে ঘরটা আরও গোছগাছ করা থাকতো। যাই হোক, এরপরে সবাই মিলে রাতের খাবার খেলো। আমি অবশ্য একটা রুটি খেয়েছি, আর এখান থেকে মাছ খেয়েছিলাম। আর এখানে বিরিয়ানি ছিল, আমার ভাই বিরিয়ানি এনেছিল, তেহারি যেটাকে বলে। তো ওইটাও একটু ট্রাই করলাম। এরপরে সবাই যে যার রুমে শুয়ে পড়লো। আর মাসাব তার মামাকে ছেড়ে আসতেই চাচ্ছিল না, তার জন্য তাকে অনেকক্ষণ আমি অপেক্ষা করতে হলো তাকে নেওয়ার জন্য। সে তো তার মামাকে পেলে আর কিছুই লাগে না। সো পুরো ভিডিওটি আশা করি অনেক ভালো লেগেছে। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।